বন্ধুরা, আমার বাড়িতে কি কি সবজি আমি লাগাই তোমাদের আমি দেখাবো। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে পেঁপে গাছটা, আমি কিন্তু এরকম অনেক পেঁপে গাছই লাগিয়ে দিয়েছি। তো দেখো, একটুখানি পেঁপে গাছে কিন্তু ফুল ধরেও গেছে। তাই তো বন্ধুরা, তো এই পেঁপে গাছটা আমি কিন্তু বাজার থেকে কিনে এনে, শুধু একটা না, আমি কয়েকটা পেঁপে গাছই লাগিয়ে দিয়েছি, আর ওই দিকটাও লাগিয়ে দিয়েছি। তোমাদের অন্য সময় আরও দেখাবো। তো এই যে পেঁপে গাছটা যখন লাগিয়েছি বন্ধুরা, তখন কিন্তু আমি এই পেঁপে গাছটা লাগানোর কিছুদিন পর যখন এই গাছটা একটু বাড়ন্ত হয়ে উঠেছিল, এই ধরনের সাইজটা হয়ে উঠেছিল যখন, এই যে এই সাইজটা, এখানে আবার আমার দিতে হবে সার। এখন ওটাকে আমি বড় বলে ওটাকে আমি আগে সারটা দিয়েছি, আর এই গাছের গোড়ায় আমার এখন সার দেওয়ার সময় হয়ে গেছে। তো যখনই আমি এই গাছটা লাগিয়েছি, তখন কিছুদিন পর যখন ওই সাইজটা হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমি এই গাছের গোড়ায় হালকা করে একটু মাটিটা সরিয়ে আমি এই শিকড়ে কি দিয়েছি জানো বন্ধুরা? আমি কিন্তু এই শিকড়ের সাথে অনেক কিছু দিয়েছি। ধরো পচা আলুর চোকলা, ধরো তোমার পটলের চোকলা, তারপরে পচা গোবর, যে গোবরটা মাটি হয়ে যায়, এরকমভাবে পচা যে কোনো সবজি একদম উড়বুড়ো করে নিয়েছি। তারপরে এই যে এই গোড়ায়, পেঁপে গাছের গোড়ায় দিয়ে, তারপরে আমি গোবর সার দিয়ে আবার মাটি দিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই গাছটা অনেকটাই সুন্দর হয়েছে। জানো তো বন্ধুরা, বাড়িতে যদি এরকম সবজি গাছ লাগিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু অনেক উপকার। কারণ এই গাছে কিন্তু কোনো সার মানে কোনো বাজারে কেনা সার দেওয়া হয় না, শুধু আমরা নিজেরা তৈরি করে সার দিয়ে থাকি। তো এই গাছের গোড়ায় মাঝে মাঝে আমি কিন্তু আবার, এত সুন্দর গাছ যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে এতটুকু গাছে ফল ধরেছে দেখো, এই গাছটা আরেকটু বড় হলে পেঁপেটা এই যে ফুল হচ্ছে, কিছুদিন পর পেঁপে হবে। তো তোমরা এই যে ভাতের মাড়টা রাখো না, সেই ভাতের মাড়টা কী করবে জানো? যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই পেঁপে গাছের গোড়ায় দিয়ে দেবে। তাতে কিন্তু এই গাছটা খুব সুন্দর বাড়ন্ত হবে। এটা আমাদের নিজেদের কাছে অনেক স্বাদ থাকে, তার জন্য আমাদের কিন্তু বাজারে সার কিনতে যাওয়া লাগে না। এরকমভাবে বাড়িতে তৈরি করে আমরা কিন্তু অনেক সবজি সংরক্ষণ করতে পারি। তো এই যে চারাটা ছোট, এখন কিন্তু এর গোড়ায় আমাকে ওই সারটা দিতে হবে। তাহলে কিন্তু, না হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই যে শেকড় এখন বের হয়ে যাচ্ছে, এর গোড়ায় মাটি সার দিয়ে এই গোড়াটা উঁচু করে দিতে হবে। এই গোড়াটা উঁচু করে না দিলে এই গাছের গোড়া থেকে মাটি সরে যাবে, গাছটা হেলে পড়ে যাবে। আর এই গাছটাতে আমি দিয়েছি দেখো বন্ধুরা, কিন্তু এই গাছটা স্ট্রং আছে। গোড়ায় মাটি চাই, সার চাই, কিছুদিন পর পরই দিতে হয়, আর সেটা বর্ষার সময় তো আরও বেশি দিতে হয়। তো বন্ধুরা দেখো, আমার পেঁপে গাছে কিন্তু ফুল ধরে গেছে। এরকম করে তোমরা পেঁপে গাছের যত্ন করবে।